চলো এবার কথা বলি ইমেজ ট্যাগ নিয়ে। ইমেজ ট্যাগ নিয়ে কথা বলার জন্য আমরা প্রথমে ওয়েবসাইটে যাই একটা, এবং একটা ওয়েবসাইটে গিয়ে দ্য ইমেজ লিখে যদি সার্চ করি, দেখো একটা ওয়েবসাইটে গেলে অনেক ধরনের ইমেজ চলে আসতেছে। তুমি যদি এই ইমেজটাতে ক্লিক করো, এই ইমেজটা কিন্তু চলে আসছে, এবং উইকিপিডিয়ার এই ইমেজটা মূলত। তো এই যে ইমেজটা যে আসতেছে, এই ইমেজটা আমরা ওয়েবসাইটে কিভাবে দেব? এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ উইকিপিডিয়া, সাথে একটা ইমেজও আছে। এই ইমেজটা দেওয়ার জন্য আমরা ইউজ করব ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ ইউজ করাবো আমরা, তাহলে ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম এবং একটা ইমেজ ট্যাগ ইউজ করব। ইমেজ ট্যাগ ইউজ করে এই ছবিটাকে দেখাবো। তাহলে হচ্ছে যে ইমেজের ট্যাগ আমরা লিখি কিভাবে, আইএমজি, ঠিক আছে। এবং এটার আমাদের কোনো ক্লোজিং ট্যাগ নাই, মানে হচ্ছে অন্যান্য যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো প্রথমে শুরু হয় এবং শেষ হয়, এবং মাঝখানে কিছু লিখতে হয়, এইখানে কন্টেন্ট লিখতে হয় মাঝখানে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমাদের ইমেজ ট্যাগের সাথে কোনো ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই। বুঝতে পারছো? ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। কারণ কি? কারণটা বলতেছি, যদি আমরা মোটামুটি ইমেজ ট্যাগটা নিয়ে আর একটু পড়াশোনা করি তাহলে বুঝবো, সেটা করতেছি এখন, চলো। তো ইমেজ ট্যাগের ভেতরে কিভাবে আমরা এটা শো করাবো? আমরা ইমেজ লিখলাম, কিন্তু কোন ইমেজ শো করাবো আমাদের ওয়েবসাইটে সেটা তো বলে দিলাম না, তাই তো? আমাদের ওয়েবসাইটে কোন ইমেজটা শো করাবো সেটা তো বলে দিই নাই। তো ইমেজটা বলে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সোর্সটা বলে দিতে হবে। এসআরসি দিয়ে সোর্স, এসআরসি দিয়ে সোর্সটা বলে দিতে হবে, এবং সেটা হচ্ছে অবশ্যই ডাবল কোটের মাধ্যমে দিতে হবে। এই যে এইখানেও কিন্তু ডাবল কোটের ভিতরে দিছে, ডাবল কোট অথবা সিঙ্গেল কোট যে কোনো একটা দিলে হবে, এবং সোর্সটা এখানে বলে দিতে হবে। তাহলে চলো আমরা ইমেজটার সোর্সটা নিয়ে আসি। ওপেন উইথ নিউ ট্যাব, এবং এই যে ইমেজটা এইখানে ইমেজটার সোর্সটাকে কপি করলাম এবং এইখানে পেস্ট করে দিলাম, এবং এইখানে দেখো পুরাটা চলে গেছে ওইদিকে। আমরা যদি সেটাকে কন্ট্রোল জেড মারি তাহলে মানে হচ্ছে যে এইটুকুর ভেতরে হবে, এবং সেভ করে যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখো ইমেজটাকে শো করাচ্ছে। তো ইমেজটা শো করানোর সময় আমরা এটার হাইট উইডথ বলে দিতে পারি। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে হাইট উইডথ বলে দিতে পারি যে 100 পিক্সেল। দেন উইথও বলে দিতে পারি যে 50 পিক্সেল, উইথ বলে দিতে পারি 70 পিক্সেল। যেমন ইচ্ছা তেমন বলে দিতে পারে, আমাদের সেই হিসাবে কিন্তু দেখাচ্ছে। কিন্তু এটা ব্যাড প্র্যাকটিস, কারণ এই ইমেজের আমরা সাইজ, হাইট, উইডথ সব কিছু সিএসএস দিয়ে চেক করব, এবং এইচটিএমএল এর কিছু কোড আছে, মানে ট্যাগ আছে যেগুলো এখন আর ইউজ হয় না, অনেক আগে ইউজ হয়েছিল। কারণ প্রতিনিয়ত মডার্ন টেকনোলজি আসতেছে এবং এইচটিএমএল আপডেট হচ্ছে, দেন আবার সিএসএস আপডেট হচ্ছে। তো কিছু এইচটিএমএল ট্যাগ ছিল আগে যেগুলোর দ্বারা আমরা এইখানে হাইট উইডথ দিছিলাম, এরকম দিছিলাম। আবার অনেক ট্যাগ আছে যেমন সেন্টার ট্যাগ, এই ট্যাগটা কিন্তু আর নাই। সেন্টার দেখো এখানেও কিন্তু শো করতেছে না সেন্টার ট্যাগ। ঠিক আছে, এই যে দেখো এখানে সবগুলা কালারফুল আছে ট্যাগগুলা, কিন্তু এই ট্যাগটা কালারফুল নাই, মানে হচ্ছে এটা অনেক আগের ট্যাগ, ব্যাকডেটেড ট্যাগ। ঠিক আছে, তো আমরা ইমেজটা শো করাইতে পারলাম। এখন ইমেজটা যে সবসময় কোনো একটা ওয়েবসাইট থেকে আসবে তেমন না, আমাদের কিন্তু লোকাল থেকেও ইমেজটা শো করাইতে হয়। অনেক সময় লোকাল থেকেও কিন্তু ইমেজ শো করাইতে হয়। তাহলে আমরা সেই ইমেজটাকে কিভাবে দেখাবো? সেই ইমেজটাকে আমাদের মেমোরিতে থাকতে হবে, মেমোরিতে থাকলে সেই ইমেজটাকে দেখাইতে পারবো। তো চলো আমরা একটা ইমেজ ডাউনলোড করি, ইমেজটাকে সেভ করি এবং ইমেজটাকে সেভ অ্যাজ, আমরা যদি কোথায় সেভ করব ইমেজটাকে সেভ করব। আমি কোথায় এই কাজগুলা করতেছি, মানে হচ্ছে যে এই ফোল্ডারে নিয়ে আসবো। তো আমরা এই ফোল্ডারটা কোথায়? এই ফোল্ডারটা এইখানে। আমরা যে ইমেজটার যদি রিনেম যদি করি তাহলে এইখানে দেখো রিনেমটা করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। তো এইখানে ইমেজ দেব, ও ইমেজ লিখে দিলাম, মানে যে কোনো নাম দিলেই হয়। এই যে দেখো ইমেজটা চলে আসছে এখানে, মানে হচ্ছে ওই ফোল্ডারে দিলাম, মানে এই ফোল্ডারেই তো দিলাম না। তো চলো আমরা ওই ইমেজটাকে নিয়ে আসি। ওই ইমেজটাকে এখানে নিয়ে আসার জন্য কি করব, এই যে দেখো স্ল্যাশ দিলাম, দেখো সাজেশনে চলে এসেছে কি ইমেজ। তাহলে হচ্ছে যে ইমেজ মানে হচ্ছে যে এই ফাইলের নামটা দিলাম, তাহলে কিন্তু ইমেজটাকে চলে আসবে। এবং এইখানে দেখো আর কোনো পরিবর্তন হচ্ছে না, ইমেজটা শো করাচ্ছে।
এখানে আমরা আরো সিস্টেম করে ইমেজটা রাখতে পারি। ধরো এখানে একটা ফোল্ডার তৈরি করলাম যে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজেস থাকবে সবগুলো এই ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমরা এই ইমেজটাকে এই ফোল্ডারের ভিতরে কপি করে নিয়ে গেলাম এবং ইমেজটা কিন্তু আর বাহিরে নাই। এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি রিলোড করি, দেখো এখন কিন্তু আর ইমেজ দেখাচ্ছে না, কিন্তু ইমেজ এই যে ট্যাগটা দিছি, ইমেজ ট্যাগটার কারণে কিন্তু এইখানে এই যে দেখাচ্ছে যে একটা ইমেজ আছে এরকম সংকেত দিচ্ছে। এবং ইমেজটাকে আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ, মানে হচ্ছে যে ইমেজটা যদি শো না করায় বা ইমেজ শো করাচ্ছে কিন্তু অনেকে আছে দেখো চোখের সমস্যা, তারা ফোন ইউজ করে বা কম্পিউটার ইউজ করে, তারা তাদের বিভিন্ন সিস্টেমে তারা কিন্তু মানে হচ্ছে যে আঙুলের স্পর্শে বা ভয়েসের মাধ্যমে বুঝতে পারে যে এখানে কোন ছবি দেয়া আছে। যেমন অ্যান্ড্রয়েডে একটা সিস্টেম আছে যে ভয়েস স্পিক, স্ক্রিনে যা শো করবে সেটা কিন্তু ভয়েসের মাধ্যমে বলে দেবে যে স্ক্রিনের এইটাতে এইটা আছে। কিন্তু যখন ইমেজের অল্টার ট্যাগ দিবা তখন কিন্তু অল্টার ট্যাগ দেবা না, তখন কিন্তু তোমাকে বলতে পারবে না, এই গুগল বলতে পারবে না যে তোমার এইখানে কোন কিসের ছবি আছে। তো তুমি যদি এখানে বলে দাও যে এটা কিসের ছবি ছিল আমাদের, ধরো হচ্ছে যে নেচারের ছবি, নেচার পিকচার, তখন গুগল স্পিক করবে যে এটা হচ্ছে যে কিসের পিকচার, এটা হচ্ছে যে নেচার পিকচার। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পিকচারটা তো আসতেছে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে দেখো আমাদের এইখানে আছে আমাদের ফাইলটা, যে ফাইলটা আমরা কাজ করতেছি, যে ফাইলটাকে ইমেজ রাখতেছি সেই ফাইলটা এখানে আছে, কিন্তু ইমেজটা আছে কিন্তু ভিতরে আরো একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আসে। তো আমরা কি করতে পারি, স্ল্যাশ দিতে পারি এবং তার ভেতরে ইমেজ দিতে পারি। তার ভেতরে কি আছে, স্ল্যাশের ভেতরে ইমেজ আছে, তার ভেতরে আবার ইমেজ দিতে পারি। এই যে তার ভেতরে ইমেজ দিলাম এবং এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি এখানে রিলোড করি তাহলে দেখো ইমেজটা কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে আমরা ইমেজ কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করাইতে পারি।